নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বেকারির মতন বিস্কিট কীভাবে আমি ঘরে তৈরি করে নিচ্ছি। তা চলো, তার জন্য কি কি লাগছে দেখে নাও। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 50 গ্রাম ঘি আর 50 গ্রাম বাটার, দুটো মিক্সড করে মোটামুটি 100 গ্রামের মতন ঘি বাটার মিলিয়ে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরোটা ঘি বা পুরোটা বাটার ইউজ করতে পারো। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিনি 50 গ্রামের মতো, 50 গ্রাম থেকে একটু কমই দিয়েছি। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এই তিনটে ইনগ্রেডিয়েন্টস আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ ধরে মেশাবো যতক্ষণ না টেক্সচারটা পুরো ক্রিমের মতন হয়ে যায়। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। একদম ক্রিমের মতন পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আটা। 500 গ্রামের মতন আটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি বেসন, 500 গ্রামের হাফ, মানে 250 গ্রাম বেসন। দিয়ে দিচ্ছি 4 চামচের মতন সুজি আর কিছুটা গুঁড়ো দুধ। 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেটার একটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা আমন্ড ক্রাশ করে রাখা। তোমরা চাইলে এর মধ্যে কাজু দিতে পারো বা পেস্তা দিতে পারো, তোমাদের টেস্ট অনুযায়ী ড্রাই ফ্রুটসটা দিও। বা কেউ যদি চাও বিনা ড্রাই ফ্রুটসে করতে, সেটাও করতে পারো। এবার আমি এগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাইক্রোওভেন ছাড়াও কত সুন্দর বিস্কিট তৈরি করা যায় গ্যাসে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা তেল, সাদা তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে আরও এর মধ্যে ঘি অ্যাড করতে পারো। তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি চেষ্টা করব এটার মধ্যে যতটা সম্ভব জল কম দেওয়া যায়। মেশাতে মেশাতে ডোটা ঠিক এরকম টাইপের হয়ে যাবে। এবার আমি কিছুটা জল ছিটিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা ছিটিয়ে আমি ভালো করে একটা ডোয়ের মতন করে নেব। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। ওর মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি। কারোর কাছে যদি বালি থাকে সেটাও দিয়েও করতে পারো। আমার কাছে নুন ছিল, আমি নুনটা দিয়ে কড়াইটা অনেকক্ষণ আগে বসিয়ে রেখেছি গ্যাসে। আচ্ছা, এবার একটা প্লেট নিয়ে নিচ্ছি। আমার কাছে মাইক্রোওভেনের প্লেট ছিল, তাই আমি মাইক্রোওভেনের প্লেটটার মধ্যেই করব। তোমাদের কাছে যদি না থাকে স্টিলের প্লেটেও করতে পারো। বা ডোটা থেকে আমি ছোট ছোট করে বিস্কিটের আকার দিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরকমভাবে গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে বিস্কিটের শেপ দিয়ে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে শুকনো চেরি। তোমাদের কাছে যদি কিশমিশ থাকে কিশমিশ দিতে পারো, বা আমন্ড দিতে পারো, বা কাজু দিতে পারো। এটা সম্পূর্ণ অপশনাল, দেখতে সুন্দর লাগবে তাই দেওয়া। সেগুলি করে এবার আমি এটা প্লেটটা নিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। কড়াই তো আগের দিয়ে প্রিহিট হচ্ছে। কড়াইতে বসিয়ে মোটামুটি 30 থেকে 40 মিনিট আমি লো ফ্লেমে বসিয়ে রেখে দেবো। মাঝখানে একবার দেখব
যদি হয়ে যায় তো নামিয়ে নেবো, না হলে মোটামুটি ধরে রাখো 40 মিনিটের মতো টাইম লাগবে। চল্লিশ মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে দেখে নিচ্ছি। একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। নামিয়ে নেব এবার। নামিয়ে এবার আমি আর একটা ব্যাচের মধ্যে দিয়ে দেবো। খুবই গরম প্লেটটা, খুব সাবধানে নামিও যারা ট্রাই করবে। রেডি হয়ে গেছে আমার বিস্কিট। কত সুন্দর বেকারির মতন একদম ঘরেই তৈরি করে নেওয়া যায় বিনা মাইক্রো ওভেনে। কড়াইতেই রেডি করে নিলাম। কত সুন্দর খাস্তা বিস্কিট। আর বিস্কিটটা তোমরা যতদিন ইচ্ছা ততদিন রেখে খেতে পারো। খুবই সহজ বাড়িতে তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। একটা বিস্কিট তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানিও, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা।